মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার কাছে আপনার ওই মালার থেকেও গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাকে দেওয়ার আছে। জামাই বাবু, ঘা হলে ঘা তো সারাতেই হবে, তাই না? দুম দারাক্কা খুঁচিয়ে খাচিয়ে না হলেও ধীরে সুস্থ সারাতে হবে। বড় বৌমা, চলো আমরা যাই। যাক বাবা, একটা বড় বিপদের হাত থেকে বাঁচলাম। এবার আনন্দীকে গিয়ে একটু পড়তে বসাই। আনন্দী কোথায় গেল? আনন্দী, আনন্দী! এই তো স্যার, এই যে আমি এখানে। আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে ছেড়ে পালিয়ে যাব? মানে এটা কি আপনার হাতে? এটা? আরে এটা কি করলেন? আপনাকে সংসারে বাঁধলাম, ফুলো ডোরে বাঁধলাম। ব্যাস, আপনি বাধা পড়ে গেছেন। আর এখান থেকে আপনি পালাতে পারবেন না স্যার। আমি তো কবে থেকেই বাধা পড়ে আছি, আপনি তো জানেনই। তবে হ্যাঁ, মানে আপনার গলায় যে মালাটা পরানো হয়েছে, সেটা চাইলে আপনিও আমাকে মানে আমার গলায় পরাতেই পারেন। দেখুন, আমাদের বিয়ের সময় যেটা হয়েছিল সেটা তো পুরোটাই ঠাম্মির বকুনির ভয়, মানে জোর করে হয়েছিল, তাই না? কেন করছেন এসব আনন্দী? স্যার, আপনি মানুন বা না মানুন, আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্ক। সেখানে যদি আপনি আমাকে একবার মালা পরিয়েই দেন, তাতে কি যায় আসে বলুন তো? আপনি না মানলেও আমাদের জীবন এক সুতোতে বাঁধা পড়ে গেছে স্যার। সুতোর একদিকে টান দিলে অন্য পাশটা যেমন টের পায়, আপনিও কিন্তু ঠিক সেরকম মনে মনে টের পাচ্ছেন সেই টান, তাই না স্যার? বাবা যেভাবে মাকে ভালোবেসে হার পড়িয়েছে, আপনিও। আরে স্যার, মালাটা পরান, এইভাবে ঘাড় নামিয়ে রাখতে রাখতে তো আমার ঘাড়ে ব্যথা হয়ে যাবে। আপনি রেখে দিলেন স্যার? মালাটা পরালে কি হতো? আপনার হাত দুটো খসে যেত? হ্যাঁ, কি চাইছি আমি আপনার কাছ থেকে? হিরে, মুক্ত, জহরত, আপনার সম্পত্তি, আপনার কিডনি, লিভার, কিছু চেয়েছি আমি? সামান্য জিনিস চেয়েছি, আপনি সেটা পূরণ করতে পারলেন না। এতটা নিষ্ঠুর কেন আপনি? আনন্দী, এই চাওয়াটা হিরে জহরতের থেকে অনেক বেশি কিছু চাওয়া। দেখুন, মানুষের মনে জায়গা করে নিতে গেলে গোটা জীবন কেটে যায়। ভয় পাচ্ছেন? সে আপনি আমাকে যা খুশি বলতে পারেন, যা খুশি ভাবতে পারেন, কিন্তু আমি কি সেটা আমিই জানি। নিজের চাওয়া পাওয়াগুলোকে কেন তো ছোট করে ফেলছেন বলুন তো? একটু বড় করে চান না? কোনো সম্পর্ক মানুষের পেছনে ছুটে প্লিজ নিজেকে ফুরিয়ে ফেলবেন না। সম্পর্ক কি হয় স্যার? সম্পর্ক কি? আমার উল্টো দিকে যে মানুষটা থাকবে, তার সাথে আমি নিজের কোনো পার্থক্য করতে পারবো না। আমার উল্টো দিকে যে মানুষটা দাঁড়িয়ে থাকবে, তাকে দেখে মনে হবে যে হ্যাঁ, ওই তোটাই তো আমি। দুটো আত্মার মিলন, এর থেকে বড় চাওয়া আর কি হতে পারে বলুন তো? দেখুন, আমি এত এত ইমোশনাল কথাবার্তা আমি বুঝি না, বুঝতে চাইও না। আমি আমার কাছে আপনার ওই মালার থেকেও গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাকে দেওয়ার আছে। ও, তার মানে আপনি পথে এসেছেন? তো দিন, নিশ্চয়ই ভালো কিছুই হবে। ভালো কিছু কি বলছেন? সারপ্রাইজ। হ্যাঁ, What is this? না 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 না, আমার মনে পড়ে গেছে, আপনার সারপ্রাইজ মোটে ভালো হয় না। খুব তেতো তেতো কড়া কড়া সারপ্রাইজ হয় আপনার। দরকার নেই, আপনি নিজের কাছে রাখুন, আমি নেব না। না না, নেবো না মানে এটা কি? নিতে তো আপনাকে হবেই। দেখুন, মানে তো না নেন, দেখুন না, ভালো লাগবে আপনার। এই যে দেখুন, আপনার এন্ট্রান্স পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে গেছে। আপনি জানতেন না, তাই আমি আপনাকে সারপ্রাইজ দিলাম। এত তাড়াতাড়ি দিন বলে দিল? কি করা যাবে, ওই বোর্ডের তো আর আপনার মতো 10-20টা কাজ নেই।
এমনিতেও দেরি করে ভর্তি হয়েছেন, তারপর পরীক্ষার আগে কতগুলো ক্লাস করতে পারবেন সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ও স্যার, আমার পরীক্ষার কথা শুনে পেটের ভেতরটা গুড়গুড় করছে। আমার কিছু পড়া হয়নি তো। না না, এইসব কথা এখন বলে তো লাভ নেই, আগে ভাবা উচিত ছিল। আমি অনলাইনে ফর্ম সাবমিট করে দিয়েছি, কাল পরশুর মধ্যে ওই রেজিস্ট্রেশন আর অ্যাডমিটটাও চলে আসবে। কি করে হয় বলুন তো এটা? আমার তো এই মোটা মোটা বই, ওগুলো তো পড়া বাকি আছে। আর পরীক্ষা এত তাড়াতাড়ি কি করে চলে আসতে পারে? না না, আমার তো কিছুই হয়নি। কি করা যাবে বলুন আনন্দি, পৃথিবী তো পৃথিবীর নিয়মেই ঘুরছে, কিন্তু আপনি আটকে পড়েছেন সংসারের জাঁতা কলে। তাই আপনি জানতেন না পরীক্ষার ডেট, হ্যাঁ, তাই সিলেবাসটা পর্যন্ত আপনি শেষ করে উঠতে পারেননি, তাই না? দেখুন, আপনার তো একটা আইডিয়া আছে, বলুন। আপনি তো জানেন যে কতটা ভাস্ট সিলেবাস হয়, এভাবে কি পড়া যায়? আর হচ্ছে যেটা, সেটা আমি অনেক কিছুতে ইনভলভ ছিলাম, আমার পড়া হয়নি, আমি সত্যি কথা বলে দিলাম, ব্যাস। বাহ, কি অপূর্ব কনফেশন। পাপ করলে বলে দিতে হয় স্যার। বাবা বলেছিল যে আনন্দী, ফাঁকি মারিস না, ফাঁকি মারলে ফাঁকে পড়ে যাবি। পাপের সব থেকে বড় উত্তর কি জানেন? অনুশোচনা। আর যে ভুলটা করেছেন সেটা ভালো কাজ করে শুধরে নেওয়া। এর কোনোটা একটাও আপনি করেছেন না স্যার, কিন্তু করতে তো হবেই স্যার। আমার বাবার স্বপ্ন, আমার স্বপ্ন। আর আমার বাবার স্বপ্ন কি ফেলনা নাকি? আমি ফেলনা হলেও যাই হই না কেন, বাবার জন্য তো আমাকে কাজটা করতেই হবে, তাই না? আমি পড়বো স্যার, আমি পড়বো। ভেরি গুড। দয়া করে যে কটা দিন পরীক্ষার বাকি আছে আর সময় নষ্ট না করে পড়াশোনায় মন দিন, কেমন? হ্যাঁ স্যার, আমি তাই করব। আমি দিনরাত এক করে দেবো, তাও আমি মন দিয়ে পড়বো। আমি একটু ফাঁকি দেবো না স্যার, আমি একদম আদা জল খেয়ে লেগে পড়বো। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, শর্টকাটে কোনো কিছু পাওয়া যায় না। সম্পর্ক তো রিপেয়ার হয়ই না, আর পরীক্ষায় পাশও করা যায় না। হ্যাঁ, সে তো ঠিকই, একদম ঠিক। আমি আপনাকে বলছি, শুনুন, এই যে আপনি এত আনন্দ পাচ্ছেন, কেন পাচ্ছেন? যে মাকে বাবা হাড় পরিয়ে দিয়েছে তাই আপনার এত আনন্দ, ঠিক না? কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, বাবা কিন্তু মন থেকে মাকে হাড়টা পড়ায়নি, আপনাদের জোরে ঢেকি গিলতে বাধ্য হয়েছে। আসলে কি বলুন তো, জোর করে সম্পর্ক জোড়া লাগানো তো দূর, কাছে পর্যন্ত আসা যায় না। আর এই ধরনের ভুল ধারণা দয়া করে জীবনে নিয়ে বেঁচে থাকবেন না। আপনি হয়তো ভাবছেন যে এই লাস্ট পরীক্ষার লাস্ট কয়েকটা দিন পড়াশোনা করে আপনি একেবারে ফ্লাইং কালার্স নিয়ে পরীক্ষায় পাশ করবেন, কিন্তু না, সেটা সম্ভব নয়। তার মানে আপনি কি বলতে চাইছেন স্যার, আমি সম্পর্কের পরীক্ষায় ফেল করে গেছি? একদমই ফেল করেছেন, ডাহা ফেল করেছেন। এত কষ্ট করে সবকিছু করেও ফেল করে গেছি? তবে একটা সুযোগ আছে, সেটাতে চাইলেই আপনি পাশ করতে পারেন। কি? এন্ট্রান্স পরীক্ষা। হাত জোড়ো করে আপনার কাছে রিকোয়েস্ট করছি, দয়া করে পড়াশোনাটায় মন দিন, আর অন্য কোনো দিকে মন দেবেন না প্লিজ। নিজের স্বপ্ন পূরণের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যান আনন্দী, প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।